শ্রাদ্ধ যারা করবে বা পূর্বপুরুষ উদ্ধার করবে যারা, তারাই শুধু আসে। আশ্রম আসুন, যাবো কি করে, জায়গা তো। এই যে অক্ষয় বট অক্ষয় হয়ে সীতা দেবীর আশীর্বাদ, সীতা দেবী তাকে সাক্ষী রেখেছিলেন, বলেছিলেন আমি পিতার কি পিণ্ডদান করি। সীতা দেবী কে তখন অক্ষয় বট বলেছিলেন হ্যাঁ আপনি দিয়েছেন, কিন্তু এই যে ফলগুণের নদী, এই নদী মিথ্যা কথা ছিল। এই জন্য অন্তঃসলীলা, ফলগু নদী হচ্ছে অন্তঃসলীলা, উপরে দেখাচ্ছে বালু আসুন, কিন্তু ভিতরে হচ্ছে জল। এই জন্য আমাদেরও বৈষ্ণব শাস্ত্রে ফলগু বৈরাগ্য বলা হয়। উপরে বৈরাগ্য দেখালে কিন্তু ভিতরে ভোগের চরম বাসনা, এটা কখনো সাধুর লক্ষণ নয়, প্রকৃত সাধু নয়। গুরু মহারাজ প্রায় বলতেন সাজা কোন সাধু, সাজা যাবে। আপনি তিলক টিলক করে তাকে সাজিয়ে দিতে পারবেন, কিন্তু সে প্রকৃত বৈষ্ণব হবে না, প্রকৃত সাধু হবে না। নারদ সাজা যাবে, কিন্তু প্রকৃত নারদ হওয়া যাবে। তা যাই হোক, পরবর্তীতে আমাদের আরাধ্য দেব শ্রী চৈতন্য দেব স্বয়ং গৌর হরি তিনি এই স্থানে এসেছিলেন। সকলে কর্মবাদী স্মর্তবাদী দ্বারা তারা সকলে জানে যে চৈতন্য দেব তিনি পিতৃ উদ্দেশ্যে গয়ায় শ্রাদ্ধ দিতে গিয়েছিলেন, কিন্তু প্রকৃত উদ্দেশ্য তার ওই রকম শ্রাদ্ধ দেওয়া উদ্দেশ্য ছিল না। তথাপিও তিনি দিয়েছিলেন। কেন? বর্ণাশ্রম ধর্ম যে বিধান আছে, আমাদের পূর্ব শাস্ত্রের যে বিধান আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে তিনি দিয়েছিলেন, কিন্তু আসল তার উদ্দেশ্য কিন্তু ওইটা ছিল না। তার আসল উদ্দেশ্য কি ছিল? তার যে গুরুপাদ পদ্ম ঈশ্বর পরিপাদের সঙ্গে তার সাক্ষাৎ। এই জন্য গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার, যতক্ষণ আমি তোমার চরণ দেখলাম, যতক্ষণ দেখিলাম চরণ তোমার, তারপরে তীর্থের পিণ্ড দিলে সেই তরে পিতৃগণ, ভালো করে বুঝবেন, তীর্থে আপনি পিণ্ড দিয়েছেন, ভালো, পূর্বপুরুষ উদ্ধার নিশ্চিত হবে। তীর্থে পিণ্ড দিলে সেই তরে পিতৃগণ, কিন্তু বৈষ্ণব ঠাকুর গুরু পদ্ম দর্শন করিলে তরে কোটি কোটি পিতৃগণ। এই জন্য আমাদের দেখা যায় যে যখন আমরা এরকম প্রোগ্রাম করি, এটা কিন্তু আমাদের ট্যুর পার্টি নয়, এটা টুরিস্ট নয়। কিন্তু টুরিস্টরা তারা কি করে? তারা টুরিস্টরা বাহ্য আড়ম্বর দেখে, বাহ্য কিছু দেখলো। আর আপনারা এসছেন টুরিস্ট নয়, আপনারা এসছেন ধাম পরিক্রমা করতে, তীর্থ পরিক্রমা করতে, তীর্থেশ্বরে ধামেশ্বরে কৃপা আশীর্বাদ দিতে আসছেন। যদি তাদের শুভ দৃষ্টি একবার যদি আপনার প্রতি পড়ে যায়, অনন্তকালের যে সমস্ত দুর্বাসনা, যেসব পাপ, যেসব ভয়ঙ্কর খুঁটিনাটি জীবহিংসা যে অন্তরে রয়েছে, সম্পূর্ণ একেবারে কর্পূরের মতো উড়ে চলে যাবে, নির্মল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আর পবিত্র নির্মল চিত্তে তখন ভগবানের চরণ পাদ পদ্মে আপনি চলে যাবে। এটা বাস্তব। এই জন্য আমাদের সর্বপ্রথম আমরা এই প্রোগ্রাম সাধারণত আমি অনেক করেছি, ট্রেনে করেছি, এই গয়াতে ট্রেনে অনেকবার এসেছি, অনেক ভক্ত নিয়ে। আপনারা তো 64 না 65টা ভক্ত, আর আমি ট্রেনে 100-র উপরে ট্রেনে রিজার্ভেশন, গয়ায় নেমেছি, গয়া থেকে কাশি আবার রিজার্ভেশন, কাশির থেকে আবার অমুক জায়গায় রিজার্ভেশন, পরপর ট্রেনে করে 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 এইসব তীর্থযাত্রীদের নিয়ে ঘুরেছি। তখন আমার একটা আলাদা স্পিড ছিল। এখন বয়স হলে যা হয়, বয়স হচ্ছে, কলাটা ধরে আছে,
ঠিক মতো। এই যে আপনারা আজকে মিসিং করেছেন একটা, আমি বলেছিলাম যে দেখুন বৃষ্টিটা কমুক, তারপরে আমরা সকলে যাব, একসঙ্গে যাব। কিন্তু আপনাদের অনেকের মানে দেরি বা অনেকের আর হলো না। আমি বললাম যে ঠিক আছে, যারা শ্রাদ্ধ দিতে যাবে বা পিণ্ড দিতে যাবে তারা যাক, কিন্তু যারা দেবে না, দর্শন করবে, তারা একসঙ্গে আমাদের সঙ্গে গেলে ভালো হয়। তারপরে দেখলাম বৃষ্টি, আমাকে নির্মলাকে বলতে বৃষ্টি নেই। হ্যাঁ, মহারাজ বললো বৃষ্টি নেই মহারাজ, উঠুন। আরে ঠিক আছে, তাহলে চলো। বাইরে এসে দেখি কেউ নেই, এইরকম ঠিক নয়। আপনারা এসছেন, এইসব বৈষ্ণবরা, আমি মহারাজদের নিয়েছি, বৈষ্ণবদের নিয়ে এসছি আপনাদের জন্য। তীর্থ দর্শন সাধুদের সঙ্গে করতে হয়। এটা আপনারা মনে করবেন না যে আমরা টুরিস্ট আসছি, যা ইচ্ছা তাই ঘুরবো। আপনারা ঠকবেন, কিন্তু আপনারা লাভবান কেউ হবে। ওরকম বহু প্রমাণ আমার জীবনে, বহু প্রমাণ পেয়েছে। একবার বসিরহাটে এক উচ্চ শিক্ষিত লোক আমার সঙ্গে কেদার বদ্রী যাবে, তার স্বামী স্ত্রী আসছে, ভিআইপি, অনেক উচ্চ অফিসার লোক, অনেক টাকা পয়সা নিয়ে আসছে ব্যাগ ভর্তি করে। হ্যাঁ, গয়া এই হরিদ্বারে নেমেছি, ধর্মশালা নিয়েছি, ঘর দিয়েছি, যে যার বলেছি যে দেখুন আগামী দিন আপনার দর্শনে যাবো এইভাবে। উনি তার ভোরবেলায় উঠে কোথায় চলে গেল, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে। পরে সন্ধ্যাবেলা এসে বলছে যে মহারাজ আমি তো ঘুরে আসছি, কোথায় কোথায়, না অমুক জায়গায়, তমুক জায়গায়, না কঙ্কালে গিয়েছিলেন, না ওইটা যায় কঙ্কালে, ওইসব অটোওয়ালা ওই ঘুরে নিয়েছে বিভিন্ন জায়গায়। তারপরে আরো অনেক জায়গায় এরকম ডিস্টার্ব করেছে। পরে যখন আমরা কেদারবদ্রী ঘুরে চলে আসছি, তারপরে কি করলো না, কেদারে আমরা থাকি, আমি যতবার গেছি কেদারে থেকেছি। উনি কি করলো, ঘোড়া নিয়ে, দোলনা নিয়ে, মানে ঘোড়া নিয়ে স্বামী স্ত্রী দুজন চলে গেল। গিয়ে আবার আমরা উঠছি, আর উনি দেখি নামছে। কি মহারাজ দর্শন হয়ে গেছে, দর্শন হয়ে গেছে। দর্শন কিরকম হলো, ভিতরে ঢুকে দিলে, তাহলে ভিতরে এখন ঢুকতে দেবে না কেন? সিঙ্গার বাইরে দর্শন। তারপর আমি ঠিক আছে আপনি যান, আমরা কিন্তু আজকে নামবো না, আপনি নিচে যে খেয়ে নেবেন, আপনার হোটেল টোটেল ঠিক করা আছে। তাও পরের দিন যখন আমাদের সমস্ত যাত্রীরা দর্শন করে ঘি মাখিয়ে, কেদারনাথকে ঘিটি মাখিয়ে তারপরে নিচে নেমে ওকে যখন গল্প করছে, তখন তো তার মাথা গন্ডগোল হয়ে গেছে। বলে হায় হায়, আমি কি ভুল করলাম, আমি তো ভিতরেও ঢুকতে পারলাম না, শুধু উপরে ফুলের মালা দেখে আসলাম। এই জন্যে তীর্থে সাধুদের আনুগত্যে আপনারা চলবেন, আপনাদেরই লাভ হবে। দেখুন আমার কোনো এতে কোনো নেই, স্বার্থ নেই। কেন কথাগুলো বলছি, আপনারা আজকে এরকম মিটিং করেছেন বলে বলছি। যাবেন, দর্শন করবেন, কিন্তু আমার তো আপত্তি নেই কিছু। আমার কি আপত্তি আছে? কিন্তু এক জায়গায় থাকলে, এই যে অক্ষয় পাটে গিয়েছি, 3টা টোটো, তখন আর কেউ নেই। তা এখন ওখানে কি মহিমা কথা হবে? আমি তখন বললাম যে দেখো, এখানে মহিমা কথা বলার দরকার, সবাইকে নিয়ে পাঠ কীর্তন হবে, সবাইকে নিয়ে করতে হবে। তা যাক, আমার তাতে আফসোস নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কিন্তু এরকম মিটিং করলে আপনাদেরই লস হবে, এটা আমি বলতে পারি যে আপনাদের লস হবে। এরকম সাধুরা এসছে, এরা ত্যাক্ত আশ্রমী, এইসব লাল কাপড় ব্রহ্মচারী, এরা ত্যাক্ত, এদের সঙ্গে ঘুরবেন, দেখবেন আপনাদের লাভ। যাই হোক, আগামী দিন আমাদের প্রোগ্রাম হচ্ছে ভোর 4টায় গাড়ি ছাড়বে, ভোর 4টায় গাড়ি ছাড়বে। কিন্তু সেইভাবে আপনারা সব প্রস্তুত হবেন। ব্যাগ যে যার বড় বড় যে সমস্ত ট্রলি ব্যাগ এনেছেন সব ডিগিতে ঢুকাবেন, কিন্তু রাস্তায় যেন কেউ ডিস্টার্ব না করে। যদি রাস্তায় ব্যাগ থাকে তাহলে আমরা নিজেরা কিন্তু ঢুকে দেবো ডিগিতে, আপনার ঢোকাতে হবে না। আপনি শুধু ওদের বলবেন, আমাদের যারা আছেন বলবেন যে মহারাজ এইটা, প্রভু এইটা আপনি ডিগুতে ঢুকে দিন। নিজেরা ইচ্ছা মতো রাস্তায় রাখেন, লোকজন
যারা পিছনে বসে চলতে পারে না, অনেক বয়স্ক লোক আছে, একটু কাণ্ড জ্ঞান থাকা দরকার। নিজের স্বার্থ শুধু দেখবেন না। আমি প্রথমবার বলেছিলাম নিজের স্বার্থটাকে একটু জলাঞ্জলি দিবেন, নিজের স্বার্থ নিয়ে বেশি চলবেন না, ওতে আপনি বেশি ফলপ্রসূ হবেন। আগামী দিন আমরা অযোধ্যায় যাব। অযোধ্যা রাত্রে হয়তো হয়তো কি থাকতে হবে রাত্রে। এখান থেকে যেতে প্রায় 450 কিলোমিটার রাস্তা, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। যদি জ্যাম না পাই তাহলে সন্ধ্যা হবে, তাহলে একটু রাত হতেও পারে। ওখানে থাকা হবে, সম্ভব হলে সরজু নদীতে চান হবে। তারপরে নূতন যে আমাদের ভারত সরকার যে মন্দির করেছে সেই মন্দির দর্শন হবে। হ্যাঁ, কি নিয়ম কি সিস্টেম, আগে তো আমরা যেভাবে গিয়েছি সেই নিয়ম নাকি নেই, এখন অনেক রকমের নিয়ম করেছে, সেই নিয়মে আপনাদের চলতে হবে। তাহলে আপনাদের সেই রামের যে জন্মস্থান অযোধ্যা, সেই অযোধ্যা আপনাদের দর্শন হবে। টুকটাক আর সাইড সিন কোথায়, মেইন হচ্ছে আমাদের রাম জন্মভূমি, এইটা হচ্ছে আসল জায়গা। তারপরে ওইসব জনকরা সেই কনক ভবন ইত্যাদি আছে, এগুলো করা হবে। তারপরে আমরা নৈমিষারণ্যে যাব, পরপর এইভাবে করা হবে। আর এই যে বুদ্ধগয়ায় যে গিয়েছিলাম, এই বুদ্ধ কিন্তু একজন তো বুদ্ধ নয়, ইনি অ্যাকচুয়ালি আমাদের সেই ভগবানের কিন্তু অবতার নয়। এই যে 10 অবতার যে কীর্তন বুদ্ধ, আমাদের যে বুদ্ধ, তিনি হচ্ছে ভগবানের অবতার। তিনি আমাদের জগৎজীবকে শিক্ষা দিতে এসেছিলেন কি না, তপস্যার শিক্ষা দিতে এসেছিলেন। তপস্যা, ধ্যান, তপস্যা করতে হবে। এই জন্য মনুষ্য জীবন, জয়দেব গোস্বামী আমাদের 10 অবতার স্তোত্র রচনা করেছেন দার্শনিক বিচার করে। অনেক অবতার ভগবানের, তার ভিতর 10টি অবতার তিনি বেছে নিয়েছিলেন। প্রথম অবতার কি ছিল? মৎস্য অবতার। এই জীবের সঙ্গে, মানুষের সঙ্গে এই মৎস্য অবতারের একটা সম্পর্ক রয়েছে। কি সে কি? যেমন জীব সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করে, তারপরে তার আস্তে আস্তে জ্ঞানটা আস্তে 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 বৃদ্ধি পায়। তা প্রথম যখন তার জ্ঞান হয়, সেই জ্ঞানটা সঠিক জ্ঞান নয়। সেই জ্ঞানটা কেমন জ্ঞান? ভাষা জ্ঞান। ভাষা বোঝেন তো? সঠিক নয়, কিন্তু ভাষা স্থির জ্ঞান নয়। এই জন্য প্রলয় অপয়তি জলে ধীত বান শিবেদম বিহিত চরিত্র বহিত চরিত্র মুখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। এই যে মীন কি করে? জলে ভাসে। আমরা যে জীব, আমরাও প্রথম ওই রকম জ্ঞানটা আমাদের ওই রকম ভাষা জ্ঞান, স্থির জ্ঞান নেই। যার জন্যে পরবর্তীতে জয়দেব গোস্বামী আবার টেনে নিয়ে আসলেন কি, ক্ষিতির বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধরণ কিন চক্র পরিষ্ঠে কেশব ধৃত কুর্ম সপ্তম। ও উভয়চরে এক জায়গায় থাকে, জলে নামতে পারে, স্থলে নামতে পারে। জ্ঞানটা আমাদের ওই রকম উন্নত, একটু উন্নত স্তরের জ্ঞান। তারপরে শুকর হচ্ছে কি? শনি কলঙ্ক কলে মণি নিমগ্না কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ। শুকর কি করে? ও জলে থাকতে পারে না, স্থলে থাকে। জ্ঞানটা আরেকটি উচ্চ স্তরের জ্ঞান হলো, কিন্তু চতুষ্পদ, দাঁড়াতে পারে না। ওর জ্ঞানটা দাঁড়াতে পারছে না। আমাদেরও ঠিক তেমনি জ্ঞানটা এখনো পরিপক্ক নয়। তারপরে ছলয় আসি বিক্রমণে বলি অদ্ভুত বাম পদনক্ষণী জনিত জন পাবন কেশব ধৃত বামন রূপ জয় জগদীশ। বামন রূপ, বামন মানে খর্বাকৃতি। জ্ঞানটা প্রকৃত পরিপক্ক নয়, খর্বাকৃতি জ্ঞান, ছোট জ্ঞান।
তারপরে ক্ষত্রিয়, সে জ্ঞানটাও ঠিক নয়। তারপরে হচ্ছে কি মর্যাদা পুরুষোত্তম ভগবান। এইবার পরিপক্ক জ্ঞান, পরিপক্ক জ্ঞান যখন এসে গেল তখন গুরু করো। তারপরে আমাদের সেই হলধর অর্থাৎ বলদেবের আবির্ভাব। দেখুন, এবার গুরুকরণ করলেন। এই গুরুকরণ করার পরে কি হচ্ছে? তারপরে কে? তারপরে হচ্ছে বুদ্ধ তপস্যা করো। প্রভুপাদ কোন এক সময় তিনি এইভাবে সুন্দর দার্শনিক বিচার করে করে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। ব্যাস তপস্যা করে সেই তপস্যার স্থানে, ওই জন্য ওখানে গিয়ে আমরা একটু বসছিলাম। আমি যেখানে বসতে নিয়ম আছে, এসেছি ওখানে বসেছি, আর্নিক করলাম, একটু একটু হরিনাম করলাম। ও জায়গাটা বোধি 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 না বেদি 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 বৃক্ষ মানে বোধ, জ্ঞান। বোধ মানে জ্ঞান। জ্ঞানটা ওখানে থেকে উনি পেয়েছিলেন। এই বৌদ্ধ হচ্ছে 24 জন বৌদ্ধ ভারতবর্ষে। এরা কিন্তু নাস্তিক্যবাদ, বৌদ্ধ ধর্ম হচ্ছে নাস্তিক্যবাদ প্রচার করেছেন তারা। এই জন্য এখানে পরবর্তীতে ওই বৌদ্ধকে শঙ্করাচার্য সমস্ত সিদ্ধান্ত খণ্ডন করেছিলেন। ওই জন্য ওই গদি, ওখানে যে বৌদ্ধ যেখানে বসতেন, যে গদি আছে, ওখানে শঙ্করাচার্য বসেছিলেন। উনি পরাস্ত হয়েছিলেন এবং শঙ্করাচার্য ওখানে, এই জন্যে ওখানে তার গদি, বৌদ্ধের পরে শঙ্করাচার্যের গদি আছে। উনি পরাস্ত হয়ে তার ধর্মকে স্বীকার করেছিলেন। কার ধর্ম? শঙ্করাচার্যের ধর্ম। সেটা কি? সেটি হচ্ছে মায়াবাদ। কিন্তু আসল রহস্য ছিল কোথায়? না, বৌদ্ধ বেদ মানতেন না, আর শঙ্করাচার্য বেদ মানে শাস্ত্রকে মান্য করেছিলেন। কিন্তু শাস্ত্রকে মান্য করলে হবে কি করে? কিন্তু তিনি এমন একটা কথা বলে দিলেন, জীবৈক ব্রহ্ম, জীবই ভগবান, সব ভগবান। কিন্তু তার সিদ্ধান্ত এই যে বললেন, বলে কোনো জায়গায় তিনি তার কথাকে ঠিক রাখতে পারলেন না, প্রমাণ করতে পারলেন না যে জীবই ব্রহ্ম। কেন? যখন এই শঙ্করাচার্য যখন কাশীতে এসছে, গঙ্গা স্নান করে উঠছে, আর তখন একদল শূকর নিয়ে, একটা শূকর পালক নিয়ে রাস্তা দূরে যাচ্ছে। শঙ্করাচার্য বলছে, শূকরকে ছায় বি করো, আমি গঙ্গা স্নান করে আসছি। তখন সেই শূকর পালক বলছে যে, স্বামীজি আপনি তো বলেছেন এ তো ব্রহ্ম, সব শূকর দেখছেন কোথায়? ঠিক তো, এ তো ঠিক বললো। যে বলেছে যে এ তো ঠিক বললো, সেই শূকরও নেই, আর সে শূকর পালকও নেই। শূকর পালক কে? স্বয়ং শিব। আর সেই শঙ্করাচার্যই শিবের অবতার রূপে এসছেন। দেখুন, 100 রূপে তিনি শিক্ষা দিচ্ছেন যে জীবই ব্রহ্ম। কিন্তু তোমার কথা ঠিক নয়, তুমি যা বলছো না ভুল। কে বলছেন? স্বয়ং শিবজি বলছেন, প্রকট হয়ে শূকর পালকের রূপ ধারণ করে বলে দিচ্ছে। এরকম বহু প্রমাণ তার জীবনে হয়েছে। অর্থাৎ এই জায়গায় বুদ্ধ, এই যে বুদ্ধ, এর একটা ছোটবেলার কাহিনী আছে। এরকম ছোটবেলায় ওরা এই কথাটা নিয়ে যাবেন এইখানে, দেখবেন বাড়িতে কোনোদিন ঝগড়া অশান্তি হবে না। যদি কেউ ঝগড়া আপনার পরে, যদি কেউ অশান্তি করে, শিক্ষা দিয়েছেন বুদ্ধদেব, আপনি চুপ থাকবেন। কেমন? ছোটবেলায় তিনি বেশি স্কুলে যেতেন না। একদিন তার কাকার একটা ছেলে ছিল, তার কাকার ছেলে বলছে, কাকা দিয়ে বলছে বুদ্ধকে, যাই তুই যে আমার ছেলেটাকে নষ্ট করলি, আর তুইও নষ্ট হবি, শুধু গাছের গোড়ায় এখানে ওখানে যে ধ্যান করে। কাকা তার খুল্লতা তো এমন একদিন গিয়ে গালাগালি দিল বুদ্ধকে, যে হতভাগা, নিজেও মানুষ হবি না, আর আমার ছেলেটাকে নষ্ট করবি।
শুধু তপস্যা ধ্যান এইসব করবে না, কোনো কথা বলছে না। কাকা যখন গালাগালি টালি দিল অনেকক্ষণ ধরে কোনো কথা বলছে না বুদ্ধদেব। কাকা গালাগালি শেষ, যে গালাগালি দিচ্ছিল কতক্ষণ দেবে, শেষ হয়ে গেল। তখন বুদ্ধদেব বলছে, কাকা আপনার বান মারা শেষ হয়েছে? বাক্যবান, আপনার কথা শেষ হয়েছে কি? বলে না, বলছে আপনার কি আমার প্রতি যে ক্ষোভ বান, বাক্যবান মারা শেষ হয়েছে? তা আপনি যে আমাকে এত কথা বললেন, কিন্তু আমি কোনোটা গ্রহণ করি নাই। কি কথা? আমি যে ওকে বললাম, বাক্যবান দিয়েছি, ও কিন্তু গ্রহণ করে না। তাহলে সেগুলো কি হবে? সেখানে বলছেন যে আপনার বাড়িতে আমি ভিক্ষায় গিয়েছি, মা দুটো ভিক্ষা দিন, তা দিলেন, চাল এনে না ওইটা ভিক্ষা, আমি চলে আসলাম, ভিক্ষা নেব না। তাহলে কার থেকে যাবে? আমি নেব না, কিন্তু আমি চাইছিলাম, আপনি দিলেন, ভালো কথা। তারপরে ভিক্ষা নিয়ে আসলেন, আমি না নিয়ে চলে আসলাম, তাহলে ভিক্ষাটা ওই চালটা কার থাকবে? আপনার থেকে গেল। তা আপনি যে এত গালাগালি দিলেন, তা আমি তো গ্রহণ করি নাই, তাহলে কার থাকবে ওটা? গালাগালি দিয়েছে তারই থাকবে। হরে কৃষ্ণ। চরম শিক্ষা। পরীক্ষা করে দেখবেন, যদি এইরকম কোথাও আপনার প্রতি কেউ দুর্ব্যবহার করে, আপনি চুপ থাকবেন, একটা বাক্য ব্যবহার করবেন না। যদি একটা বাক্য ব্যবহার করেন, তাহলে কি হবে বলুন তো? যেমন বানে বানে যুদ্ধ হচ্ছে, এ ওকে মারছে, ওকে মারছে, এ ওকে মারছে, ওকে মারছে, এ একটা বললো, আপনি একটা বললেন, তাহলে বানে বানে শোধ হচ্ছে। আর যদি আপনি তাকে যদি শুধু বলে যাচ্ছে আর আপনি শুধু চুপচাপ হয়ে থাকবেন, ও একটা আপনার ওই যে বাক্য বান একটা আপনার আসবে না, ও সব ওর ঘাড়ে চাপবে। ওর রাত দিন 24 ঘন্টা কেন, ও কয়দিন ঘুম করতে পারবে না, ওর ঘুম হবে না। এই বুদ্ধদেব এই চরম শিক্ষা তার কাকাকে দিয়েছিলেন। যাই হোক, সেই বুদ্ধ গয়া, এই জন্য এর নাম হচ্ছে বুদ্ধ গয়া। হ্যাঁ, এখানে অনেক চীনা এসেছিলেন, ভারতবর্ষে যেন ফিয়াং হু, তারপরে আরো অনেক শিয়াংচাং, এরা সব এই চীনা পরিব্রাজক। আমাদের সনাতন ধর্মের অনেক তীর্থ পরিক্রমা করে এরা অনেক গ্রন্থ বা অনেক কথা এরা লিখেছিলেন। তা আপনারা, এই বুদ্ধের তো জন্মস্থান আছে লম্বনীতে। তা সেই জন্য অনেক বুদ্ধ আছে, কিন্তু ভুল বশত আমাদের সব বলে এই বুদ্ধই সেই বুদ্ধ না, দশাবতার বুদ্ধ আলাদা। তা আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত হবেন। আর এখন আমাদের আমার গলাটা একটু ধরে গেছে, এই জন্য গরম জল টল খেলাম, গলাটা ধরে গেছে। নবদ্বীপ ধাম পরিক্রমায় খুব তো একটু হয়েছে, যার জন্য এই অবস্থা। আশ্রম একটু বলবে, বলো 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 একটু বলো। আচ্ছা, এখন আমাদের একটু একটু দাঁড়িয়ে দুই কথা বলে দাও। আশ্রম মহারাজ আমাদের মহারাজের খুব মানে একেবারে প্রিয় সেবক, শ্রেষ্ঠ সেবক ছিলেন, তিনি এখন বলবেন দুই কথা। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রী ব্রহ্মমার্গ গৌরীয় সরস্বতী নমস্তুতে। শ্রী গুরু গৌরগন্ধার গোবিন্দ শ্রী ভক্তি জীবন আচার্য বিচার্য প্রচার্য তমুলকে কৃতাজ্ঞায় রসজ্ঞায় নীতিজ্ঞায় নমস্তুতে। সত্যম শিবগোত্তম মানদোত্তম বাগ্গুণী শান্ত দন্তায় কান্তায় মহান্তায় নমঃ।
সত্যব্রতায় সন্তন্য সৌজন্য সভ্যমূর্তয়ে শ্রীমতী ভক্তি জীবনাচার্যায় গুরুদেবায় পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পরমর্শনীয় শ্রী গুরুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী শ্রী গুরু মহারাজের পাদ পদ্ম হইতে কি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তিনি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে আমার প্রতি শুভ দৃষ্টিপাত করুন। তৎপশ্চাৎ পরম পূজ্যপাদ অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রীলা ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ তিনি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে আমার প্রতি শুভ দৃষ্টিপাত করুন। তার আনুগত্যে যেন আমরা এই তীর্থযাত্রা দর্শন সফল হয়, আমরা যেন ঠিকভাবে তীর্থ দর্শন করতে পারি। তৎপশ্চাৎ সমস্ত ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ এবং মাতৃমণ্ডলী চতুর্মণ্ডলীগণ যথাযোগ্যভাবে আমার প্রার্থনা গ্রহণ করুন। আজ আমরা গয়াধাম এসেছি। তীর্থ পরিক্রমা প্রথম দিবস গয়াতে এসেছি। স্বয়ং মহাপ্রভু এখানে এসেছিলেন। পিতৃপুরুষদের পিণ্ড দেওয়ার বিধান আছে, সেই জন্য সেখানে পিতামাতা মারা গেলে যে ব্যবস্থা শাস্ত্রে আছে, তার যদি দৈববশত কোনো বায়ুবেয় শরীর হয়, সেই শরীর ছেড়ে যেতে পারবে না। সেই জন্য বিষ্ণু পাদ পদ্ম এখানে আছেন গয়া অসুরের বক্ষে। এখানে সেই বিষ্ণু পাদ পদ্মে অক্ষয় বট, ফল্গু নদী ইত্যাদি ইত্যাদিতে এখানে পিণ্ড দিলে পিতৃপুরুষগণের যদি কোনো দৈববশত কোনো বায়ুবেয় শরীর হয়, পিণ্ড দান করে এখান থেকে সঙ্গে সঙ্গে এই অপঘাত থেকে মুক্তি পেয়ে তার যেখানে প্রারব্ধ আছে সেখানে সেই জন্য ব্যবস্থা আছে। 1 বছরের আগে হয় না, মারা যাওয়ার পর 1 বছর পর দিতে হয়। যাও, এখানে বিষ্ণু পাদ পদ্ম আছেন সাক্ষাৎ, তিনি এসেছিলেন এখানে পাদ পদ্ম রেখে গেছেন। আমাদের মতন পাপী তাপী লোক যারা সংসার ভ্রমণ করতে করতে নানান কিছু আমাদের পাপ এসে উপস্থিত হয়, জ্ঞানে অজ্ঞানে ইচ্ছায় অনিচ্ছাকৃত ভাবে সাংসারিক লোক গৃহস্থ লোক পাপ করে থাকে। সেই জন্য মৃত্যুর সময় অনেকের অনেক রকম অধোগতি হওয়ার জন্য এখানে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দিলে সঙ্গে সঙ্গে সেই কষ্ট থেকে তিনি মুক্ত হয়ে তার যেখানে প্রারব্ধ আছে সেখানে তিনি চলে যান। সেটা তো হলো, তার থেকে বেশি আমরা সৌভাগ্যবান লাভ করব শ্রীবাদ পরম পূজ্যপাদ ভক্তি রক্ষক নারায়ণ মহারাজের মতন ব্যক্তির সঙ্গে আমরা তীর্থ দর্শন করছি। সাধু সঙ্গে তীর্থ দর্শন, তীর্থেতে এসে আমরা তীর্থ কি দর্শন করব? তীর্থতে এসে আমরা তীর্থ দর্শন আমাদের হবে না। কেন? আমাদের মন তীর্থ হয়নি, চক্ষু আমাদের তীর্থ স্বরূপ হয়নি। সেই জন্য আমরা বাড়িতে আমাদের যে শহরে থাকি, যে গ্রামে থাকি, যেখানে বাস করি, এখানে এসে সেগুলোই আমাদের দর্শন হবে, তীর্থ দর্শন হবে না। তীর্থেতে এসে তীর্থের মহিমা যতক্ষণ না জানবো ততক্ষণ তীর্থের অনুভূতি হবে না। সাধারণ লোক যেমন আসে তীর্থেতে, তারা হই হই করে এসে চলে গেল, মন্দির দেখলো, মন্দিরের কি মহিমা, জায়গার কি মহিমা, স্থানের কি মহিমা কিছু জানতে পারলো না। এতে এসে শুধু পরিশ্রমী সার। সেই জন্য বৈষ্ণব সঙ্গেতে আসতে হবে। ভক্ত সঙ্গেতে এলে ভক্তগণ বলে দেবেন তীর্থের মহিমা কি, তীর্থ কেন যাচ্ছি। তীর্থের মহিমা যখন হৃদয়ঙ্গম হবে তখন আবার মনে আমাদের গেঁথে যাবে। সেই জন্যে সাধু সঙ্গে সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা যা তীর্থ এখানে এসেছি, প্রথম দিবস গয়া এসেছি। গয়া ধাম কি অনেকে হয়তো জানি, অনেকে হয়তো আমরা জানি না। সেই বিষয়ে যখন সুন্দরভাবে পরম পূজ্যপাদ ভক্তি রক্ষক নারায়ণ মহারাজ বললেন,
আশা করি যারা শ্রবণ করেছেন মন দিয়ে সবাই হৃদয়ঙ্গম হয়েছে। এই তীর্থ দর্শনের আসল ফল হলো। তীর্থেতে আসে কেন? এক সময় সমস্ত তীর্থের রাজা করে দিয়েছিলেন প্রয়াগরাজকে। হ্যাঁ, প্রয়াগরাজ তো মহা অভিমানী হয়ে গেছে, সমস্ত তীর্থের রাজা আমি। এবার অভিমান এসে বলছে যে মথুরা আমাকে সম্মান করছে না, কর দিচ্ছে না। সেই সময় কৃষ্ণের কাছে অভিযোগ করেছে যে সব আমাকে তীর্থের রাজা করে দিয়েছেন, কিন্তু মথুরা তো আমাকে সম্মান করছে না, কি আমাকে রাজা করলেন? বলে আরে মথুরা হচ্ছে স্বয়ং আমার শরীর, তোমাকে প্রয়াগ রাজা করে দিয়েছি, আমার কাছে তুমি কর নেবে? এইভাবে অনেক তীর্থের মহিমা বর্ণনা আছে। যেমন গঙ্গা বলছে গঙ্গার পরশ হলে পরশাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। ঠিক তদ্দূর তীর্থে যখন আমরা এসেছি, তীর্থ এককালে এমন একটা সময় ছিল, তীর্থে এলেই যে কোনো ভাবে ইচ্ছায় অনিচ্ছাকৃত ভাবে লোকে তীর্থে এলে তীর্থের ফল পেয়ে যেত। কিন্তু কলিযুগ 5000 বছর গত হইলে তীর্থে তার তীর্থ নেই। কেন নেই? আপনারা একটু বিচার করলে বুঝতে পারবেন। সমস্ত তীর্থেতে বড় বড় শহর গড়ে উঠেছে। শহর গড়ে উঠিলে কি হবে? তীর্থের মধ্যে নানা রকম ব্যভিচার সৃষ্টি হয়েছে। সমস্ত তীর্থ যারা আসছে, দোকানপাট হয়েছে, বাড়িঘর হয়েছে, লোকজন আছে, আমরা আহার বিহার করার পর মলমূত্র ত্যাগ করছি, সেই জলগুলো তীর্থে গিয়ে পড়ছে। সেই জন্য তীর্থে তার তীর্থে নেই। তীর্থেতে এসে তীর্থভাবে যে ব্যক্তি দর্শন করবে, তীর্থেতে সেই ব্যক্তি সেইভাবে স্নান করবে, তার জন্য তীর্থ স্বর্গ থেকে এসে কৃপা করে চলে যাবেন। যারা সেইভাবে দর্শন করবেন না, তারা কৃপার ফল পাবেন না। গঙ্গাতে চান করতে যায়, আমরা দেখি গঙ্গাতে গিয়ে তেল আচ্ছা করে মেখে, সাবান আচ্ছা করে মেখে চান করে। গঙ্গা চান হবে না। গঙ্গা চান করে ডুব দিয়ে উপরে উঠে কাপড়ের জল যেন গঙ্গায় না পড়ে। গঙ্গায় অঙ্গ মার্জন করা যাবে না, মুখ কুলকুচি করা যাবে না, দন্ত ধাপন করা যাবে না, এইসব করা যাবে না, তবে গঙ্গার ফল হবে। ঠিক তদ্রুপ তীর্থে আমরা আসি, যদি যেখানে তীর্থে স্নান করার ব্যবস্থা আছে সেখানে স্নান করে উপরে উঠে আমাদের কাপড় ছাড়তে হবে। এইভাবে আমাদের তীর্থ দর্শন যদি করি, আমরা যে এত টাকা পয়সা খরচা করে এসেছি, 1 মাস 20 দিন 25 দিন কষ্ট করব, সেই দিনে সফলতা হবে আমরা যদি সেইভাবে মহারাজের আনুগত্যে, মহারাজ যেভাবেই বলবেন ঠিক সেইভাবে আমরা যদি তীর্থ দর্শন করি, আমাদের সমস্ত তীর্থ দর্শন সফল হবে। আমরা এত কষ্ট করছি, কষ্টের সফলতা হবে, অর্থ খরচা হবে, তার সফলতা হবে। সেই জন্যে আমরা মহারাজের আনুগত্যেই সেইভাবে আমরা তীর্থ দর্শন করব, এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত মহারাজের আদেশ পালন রক্ষা করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গৌরপ্রেমান নমো বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি কুমুদ সন্তনুষ্ণান্তি। নমো বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি রক্ষক নারায়ণমূর্তি। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो सर्वाग्रे पतित्वा गुरुपात्मको विष्णुपाद परिव्राज जगचार्यवज्र शिशल भक्तिकुमार संत गोस्वामी श्री गुरु महाराज अमृताधार चरण कमल पाद पद्म संघ प्रणांति अहित आशीर्वाद प्रार्थना गुरु प्रसन्न आशीर्वाद करें। तत्पश्चात मदीय शिक्षा गुरुपाद पद्म भक्ति रक्षक नारायण गोस्वामी श्री गुरु महाराज मिथिला परिषद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज श्री कानपुरदास बाबाजी महाराज श्री चरण कमल असंख्य दंडवत प्रणाम। अहित कृपाशीर्वाद प्रार्थना गुरु प्रसन्न हो कृपाशीर्वाद गुरु। तत्पश्चात मदीय परमगान गुरुपाद पद्म विश्ववंदित आचार्य भास्कर जगत गुरु श्री प्रभुपाद रातुल चरण दंडवत प्रणाम। है कृपाशीर्वाद प्रार्थना करें। तत्पश्चात मदीय शिक्षा गुरुपति आश्रम महाराज साधु महाराज समस्त प्रभुगण
সমস্ত বৈষ্ণব বৃন্দ সবার চরণ বন্দনা করি, প্রসন্ন হন, কৃপাশীর্বাদ করুন বেদনার প্রতি। সমস্ত মাতৃমণ্ডলী চরণ বন্ধ করুন সবাই। এটাই গৌর প্রেমানন্দ। শুনুন, এতক্ষণ আমরা শুনলাম, মূল কথা হচ্ছে তীর্থ দর্শন চোখ দিয়ে করা যায় না। চোখ দিয়ে তীর্থ দর্শন হবে না। তীর্থ দর্শন হয় কি করে? কান দিয়ে। কান দিলে শাস্ত্র বলছে কি, আমাদের সপ্তম গোস্বামী ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তীর্থযাত্রা মনের ভ্রম, কেবল পরিশ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তীর্থযাত্রা মনের ভ্রম, এটা আমাদের মনের ভ্রম, ভ্রমাত্মক। আমরা সবসময় ভ্রম হয়ে থাকে। ভ্রম কি? ধেয় তো বিষয় পুংসাম। সবসময় আমরা বিষয়ে ধ্যান করি। এই বিষয় ধ্যান করতে করতে সমস্ত জিনিসকে বিষয়ের আনুগত্যে নিয়ে এসে ফেলেছি। সব জিনিসকে বিষয়ের মধ্যে নিয়ে এসেছি। বিষয় কি? রূপ, রস, শব্দগন্ধ, স্পর্শ। এই রূপকে ভোগ করে, রূপ ভোগ করে, বিষয় ভোগ করে, সেই চোখে ভগবানকে দেখা যায় না। তাহলে ভগবানকে দেখে কি করে? এইটা প্রশ্ন। যে জন্যে মহাপ্রভু এসেছিল, কি জন্য এসেছিল মহাপ্রভু? গয়ায় পিতৃ শ্রাদ্ধ করা। এইটা বাহ্যিক, এটা তত্ত্ব নয়। এটা পৌরাণিক আগে থেকে নিয়ম আছে যে পিতৃ মাতৃ গত হইলে বৎসরান্তে গয়া গিয়ে পিণ্ড দিতে হয়। সেরকম মহাপ্রভুর পিতা গত হওয়ার পরে মহাপ্রভু নিজেই লীলাতে এসে ভিক্ষুকের বেশ দিয়ে বলছে, মাতা, তা তোমার স্বামী 1 বছর হইল গত হইল, তা পিণ্ড দেননি কেন? তাহলে হ্যাঁ, সেটা একটা ব্যাপার। নিমাই সেই মুহূর্তে এসেছে, বলছে যে মা, কালই আমি গয়া যাত্রা করবো। বলছে কি? বলে হ্যাঁ, আমি কাল গয়া যাত্রা করবো। গয়া যাত্রা করে দিলেন। সঙ্গে সঙ্গে মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া দেবী মা অঝর নয়নে কাঁদতে শুরু করলো, যে কোথাও একটা যেন কিসের একটা ইঙ্গিত, কিছু একটা হৃদয় ভেঙে যাওয়ার একটা আভাস আকাশে বাতাসে আসছে। ভগবান আসলেন গয়াতে, এসে পিণ্ড দিয়েছিলেন, কিন্তু সেইটা তার কার্যকরী হয়নি। কার্যকরী হয়নি, এটা তিনি বুঝেছিলেন। হ্যাঁ, তখন তিনি সেখানে স্থির অপেক্ষা করলেন। করার পরে ঈশ্বরী কৃপা সেখানে অকস্মাৎ উপস্থিত হলেন। হতে তখন মহাপ্রভু বললেন কি, যে গয়া যাত্রা, চরণে গিয়ে প্রণাম করে বললেন যে গয়া যাত্রা সকল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে সেই জল, সেই যারে পিণ্ড দেয় তরে সেই জল। তোমা দেখিলে মাত্র কোটি পিতৃগণ, সেইখানে কর্পবন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমার সমান, পরম তীর্থের তুমি মঙ্গল প্রধান। সংসার সমুদ্র হইতে উদ্ধার হও আমারে, এই আমি এই দেহ সমর্পিলাম তোমারে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এই নিয়ে এই যে বিষয়, ভাগবতের এই যে কথা, এই কথাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে সমাজে। যে মহাপ্রভু পিণ্ড দিয়েছিলেন, মহাপ্রভু শ্রাদ্ধ দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু পিণ্ড দেয়নি। পিণ্ড যে অর্থে বলা হয়, শ্রাদ্ধ যে অর্থে বলে, আমাদের গ্রামের মানুষ পিণ্ড মানে বুঝে কি? পিণ্ড মানে বুঝে আধ ঘোটা খুদ চাল, কষা কলা, সে জিনিসপত্র বাতাসা গুলে ভূতকে দেয়, প্রেতকে দেয়। প্রেত শ্রাদ্ধ, শ্রাদ্ধ মানে প্রেত, ভূত। সেখানে খাওয়া যাবে না, এ করা যাবে না, সে করা যাবে না। এই যে জিনিসটা আমাদের এখানে প্রেতের শ্রাদ্ধ হয়। প্রেতকে উদ্ধার করার শ্রাদ্ধটা নয়, ওটাকে প্রেতকে নারকীয় যোনি, নিম্ন যোনি প্রাপ্তি হওয়ার শ্রাদ্ধ হয়। কেন? ওখানে যে শ্রাদ্ধ হয় সেখানে তামসিক ভাবে ওখানে মাছ দিয়ে
মুসুরির ডাল দিয়ে বিড়ি সিগারেট পান খেয়ে শ্রাদ্ধ করা হয়। কিন্তু শ্রাদ্ধ কি? শ্রদ্ধা দিয়তে, শ্রদ্ধায় দেয়া হয়। কোথায় দিবে? ভগবান বিষ্ণু প্রতিদান, ভগবানকে দিলে ভগবান প্রসন্ন হয়ে তাকে মুক্তি করবে। কিন্তু ব্রাহ্মণায় নমঃ মানে, ব্রাহ্মণায় নমঃ মানে এই সকল ব্রাহ্মণ বুঝিয়ে দেয় তারা যে ব্রাহ্মণকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, এটা আমার প্রাপ্তি, সবাই ব্রাহ্মণকে দিচ্ছে। তখন মানুষজন কি করলো? 1.5 হাত গামছা আর 3 হাত কাপড় আর ওই সব জিনিসপত্র কিনে নিয়ে দিয়ে দিল। কেন? ব্রাহ্মণকে যত দেবো অভাব, ব্রাহ্মণে পুরবে না, কেন দিব? এটা শ্রাদ্ধ নয়, এটা হচ্ছে পিণ্ডি। শ্রাদ্ধ হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা। সেজন্য এই যে মহাপ্রভুর আসার উদ্দেশ্য কি? যুগ ধর্ম প্রবর্তন নাম সংকীর্তন। আমাদের যে যুগের যে ধর্ম, এইটাকে তিনি পরিবর্তন করার জন্য এসেছিলেন। কলিযুগে এই নিয়মে কোনোদিন কেউ নিস্তার পাবে না। সেই জন্যে মহাপ্রভু বললেন কি, যে কলির প্রভাব যবে অত্যন্ত বাড়িল, স্বভাবত সর্বতীর্থ নিস্তেজ হইল। কলির প্রভাব যবে অত্যন্ত বাড়িল, স্বভাবত স্বাভাবিক কারণে সর্বতীর্থ নিস্তেজ হইল। জীবের মঙ্গল লাগি পুরুষ প্রধান মনে মনে চিন্তা করি করিল বিধান। পীড়া বুঝি বৈদ্যরাজ ওষুধ খাওয়ায়, কঠিন পীড়ায় কঠিন ঔষধ দেয়। এবে কলি ঘোর হইল রোগ হইল ভারী, কঠিন ঔষধ বিনা নিবারিতে নারী। চিন্তা করেন, মহাপ্রভু বলছে। তখন বলছে, অনেক গোপনে রাখিনু যে নাম, অনেক গোপনে রাখিনু যে ধাম, অনেক গোপনে রাখিনু যে রূপ, প্রকাশ না করিলে জীব তরিবে কি রূপ? জীব তো আমার দাস, আমি তার প্রভু, আমি না তরিলে সেই না তরিবে কবু। এত বলি গৌর হরি করিল প্রকাশ, নিজ নাম নিজ ধাম লয়ে নিজ দাস। ব্রহ্মার দুর্লভ ধন বিলাব সংসারে, পাত্রা পাত্র না বাঁচিব এই অবতারে। ব্রহ্মার দুর্লভ ধন বিলাব সংসারে, পাত্রা পাত্র না বাঁচিব এই অবতারে। এত বলি গৌর হরি কলির সন্ধ্যায়। তখন বলল কি, যে পাত্রা পাত্র না বাঁচিব এই অবতারে, দেখিব কিরূপ কলি জীবে করে নাশ, নবদ্বীপ ধাম আমি করিব প্রকাশ। সেই ধামে কলির ভাঙ্গিব বিষ দ্বার, কীর্তন করিয়া সবে করি আত্মসাৎ। এত বলি গৌর হরি কলির সন্ধ্যায়, প্রকাশিল নবদ্বীপ স্বকীয় মায়ায়। এই যে গৌর হরির এই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এখানেও তিনি প্রতিফলন করেছিলেন, জগৎকে জানিয়েছিলেন যে পিতৃ শ্রাদ্ধ কেবলই এসে পুত্র পিণ্ড দিবে, পিতা উদ্ধার পেয়ে যাবে, আমরা উদ্ধার পেয়ে যাব না, তরে যাবে, একটু উন্নত হবে। নারকীয় জনি ছিল, একটু উঠে যাবে, জনিটা ফের হয়ে যাবে, কিন্তু মুক্ত হবে না। সেই জন্য বলে, তোমা দেখিবা মাত্র কোটি পিতৃগণ, সেইখানে কর্মবন্ধ পায় বিবেচন। এখানে কোন তীর্থে পিণ্ড দিলে নিস্তরে যেই জন, সেই যার পিণ্ড দেয় তরে সেই জন। তরে যায় মানে সে কিন্তু বৈকুণ্ঠ লাভ করবে না, জন্ম মৃত্যুর আবর্তনকে কাটিয়ে ভগবানের পরপারে চলে যাবে ভক্তির সাগর, না, সেটা যাবে না। মহাপ্রভু কি বললেন, যে তোমার দেখিবা মাত্র কোটি পিতৃগণ। তাহলে এখানে কি বোঝা যায়? মহাপ্রভুর উদ্দেশ্য কি? মহাপ্রভুর উদ্দেশ্য এই যে কলিকালে প্রত্যেকটি জীবকে গুরুকরণ করিয়া তারপরে শ্রদ্ধা করিতে নিবি। তাই প্রত্যেকটি মানুষকে আগে গুরুকরণ করিতে হইবে, গুরুকরণ করার পরে শ্রদ্ধার উৎসব করতে হবে। না হলে সেই জন্য কলিকালের যুগধর্ম হয় নাম সংকীর্তন, এত অর্থবতীর্ণ শ্রীসতীর নন্দন। কলিকালে নাম বিনা গতি নাই আর, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ। এত বলি এক নাম করিল স্মরণ, হরের নাম হরের নাম হরের নামই কে বলো, কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা।
এই যে বিচার, এখানে মহাপ্রভু এই শিক্ষায় দিয়েছিলেন যে গুরুকরণ করিতে হইবে। কলিযুগীটা যুগ ধর্ম প্রবর্তন, যুগ ধর্ম জীবের নিস্তার লাগি নন্দসুত হরি জগতে প্রকাশিলা গুরু ধরি। তাই তিনি গুরুজন শিক্ষক নেশিকন নায়ক মাধব রাধা ভাব পুর। কি গৃহজন শিক্ষক নেশিকুল নায়ক মাধব রাধা ভাবপুর। তিনি মাধব এবং রাধার সম্পূর্ণ ভাব অঙ্গকান্তি পরিপূর্ণ পূর্ণ ব্রহ্ম ভগবান, গৃহজনের শিক্ষক। এই গৃহজনকে এখানে শিক্ষা দিয়ে গেলেন যে ছুটে এসে আর পিতার চিন্তিকা দিয়ে চলে গেল না, তাতে হবে না, গুরু লাগবে। গুরুর আনুগত্যে এসে সে শ্রাদ্ধ তর্পণ করবে। ভালো করে বুঝলেন? সেজন্য আজকে কি গুরুর সঙ্গে আছে, গুরুর আনুগত্যে এই তর্পণ করতে হবে, এই তীর্থযাত্রা পরিক্রমণ করতে হবে। তীর্থযাত্রা আগে বললাম, তীর্থযাত্রা মানে বম কেবল পরিশ্রম সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তীর্থফল সাধু সঙ্গে অন্তরঙ্গে শ্রীকৃষ্ণ ভজন মনোহর। যে তীর্থেতে বৈষ্ণব নাই সে তীর্থেতে নাহি যায়, কেবল হাটিয়া দূর দে। যে তীর্থেতে বৈষ্ণব নাই সে তীর্থেতে নাহি যায়, কেবল হাটিয়া দূর দেশ। তাহলে তীর্থকে চোখের দ্বারায় দেখা যায় না, এই জন্য গুরুদেব সঙ্গে আছে। এই যে গুরুপাদ পদ্মগণ, গুরুবর্গগণ, গৌড়ীয় আচার্য বর্গগণ, এই পরিক্রমার ব্যবস্থা কেন করেছে? এই জন্যে এই জগতের সংসারে আবদ্ধ যে জীব, এরা কোনোদিন ভগবানের কথা সাধু সঙ্গ করার সুযোগ পায় না। এই গ্রামের সমস্ত মেয়েগুলো, সব বউগুলো সূর্য উদয় থেকে শুরু করলো খন্তির সাথে লড়াই, আগুনের সাথে লড়াই, আর উদয় অস্ত পর্যন্ত, সেই রাত্রি পর্যন্ত সেই তার চক্র। উদয় অস্তের মধ্যে জীবনের প্রত্যেকটা নিয়মনায়ন বর্তিতায় সে জীবন চলতে আছে। পুড়তে জীবনটা ছাই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার কোনোদিন আর ভগবানের কথা হয় না, ভগবানের কিছু হয় না। সেজন্যে গুরুবর্গগণ দেখলো যে যদি এই তীর্থ ধাম পরিক্রমা করা যায় তাহলে বেশ কিছুদিন ধরে সাধু সঙ্গ করার তার সহযোগিতা হবে, এবং বলে দিল তীর্থে গেলে নিজে সহধর্মী নিয়ে যেতে হবে। ওইখানে তারা সুযোগ পেল, নাহলে সুযোগ পেত না, নাহলে সুযোগ দিত না। এই পুরুষাসিত সমাজ এখনো পর্যন্ত মেয়েদেরকে ভোগের সামগ্রী রূপে ব্যবহার করা হয়। কিন্তু কেউ একটি মানুষ, গ্রাম বাংলা শহরের মানুষ আত্মতত্ত্ব জানে না, বুঝে না যে নারী দেহ ভোগের বস্তু নয়, এবং নারী দেহ আর পুরুষ দেহকে তুলনা করলে যদি নারী দেহ প্রাপ্ত হইতে হয় তাহলে আরো বহু শতবার পুরুষ জন্ম লাভ করতে হবে। কেন? পুরুষ হইতে নারী দেহর মহিমা অধিক করুণাময়, অনেক স্বীকৃতি তার বেশি আছে। সেই জন্য নারী রত্ন লাভ করিলাম। তোমার আমার কোন ভোগের কনকের দ্বারে শিব মাধব, বুঝেছ? সেই জন্য নারী রত্ন, নারী ব্যতীত সমাজ উন্নত হবে না। নারী শিক্ষিত না হলে, নারী ধৈর্য না হলে, নারী ধার্মিক না হলে সমাজ অধঃপতিত। আজকে নারী উচ্ছৃঙ্খল বলে সমাজ আজ অধঃপতিত হয়েছে। কিন্তু আমরা সীতা, দৈমন্তী, সাবিত্রীর দেশের মানুষ। আমাদের মহাপ্রভুর জীবনে বিষ্ণুপ্রিয়া দেবীর কেউ মুখ দেখতো না, কাপড়ের পিছন থেকে কথা বলতে হবে, চরণ মুখ কেউ দেখতে পাবে না। একমাত্র শ্রীনিবাস আচার্য গৌর শক্তি স্বরূপ এসেছিলেন। গৌর হরি বলেছিলেন আমার শ্রীনিবাস যাচ্ছে, তুমি ওকে একটু দেখা দিও। চিন্তা করুন। আর আজকের গৌড়িয়াতে আমাদের মেয়েরা নাচ করছে, কীর্তন করছে, এই করছে, এটাকে কি বুঝাতে চায়? ধর্ম করবে? ওরা ধর্ম করে না, ওকে ধর্ম বলে না। ধর্ম আনুগত্যবিহীন হয় না।
পূর্ব মহাজন পথে চলে অনাসে, নবপথে উৎপাদ আসিয়া জীবে নাসে। ধর্মে কোনোদিন নতুন পথ হয় না, একটাই পথ, পূর্ব মহাজন পথ। বেদ বিভিন্ন, সুতয় বিভিন্ন, নাশ মনুর্যস্য মতান্ন ভিন্ন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া, মহাজন জীন গতস্য পন্থা। একটাই পথ, এর দুটো পথ হয় না। সেই জন্য পূর্ব মহাজন পথে চলেও না আসে। পূর্ব মহাজনগণ যেই পথ করে দিয়েছে আমাদের, সেই পথেই হাঁটতে হবে। এর কোনো নতুন পথ তৈরি করা যাবে না, তাহলে সেটা নবপথে উৎপাদ আসিয়া জীবে নাসে। তাহলে নতুন পথ তৈরি করে সেখানে উৎপাদ সৃষ্টি হবে, সেখানে সমস্ত জীব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনর্থ নাসের যত্ন কভু নাই যায়, নামক কৃপা নাহি পায় দুই তাহা। অনর্থ নাশের যত্ন করতে হবে, যত্নবান হতে হবে, অনর্থকে নিবৃত্তি করতে হবে। অনর্থ কি? যাহা অপ্রয়োজনীয় বস্তু আমাদের জীবনে, যেগুলো সব অপ্রয়োজন, সেই অপ্রয়োজনগুলোকে আমি আঁকড়ে ধরে বসে আছি। প্রয়োজন বস্তু কে? প্রয়োজনীয় কে? ভগবান বিষ্ণু, তার পরম পথ, এটাই প্রয়োজন। ভগবান বিষ্ণু মতের কৃষ্ণে পরদস্য বিপত্তিন গৃহপ্রতানাম অদান্ত গোভি বিশ্বকান্ত বিশ্রাম পুনঃ পুনশ্চৎপিত চর্পণান। সেখানে প্রহ্লাদ মহারাজ বলছে, নতে বিদু স্বার্থ গতি হি বিষ্ণু বিরাসায়ন গহিত্ব মানিনা। নতে বিদু স্বার্থ, হে পিতা, এরা সে বিদ্যমান নয়, সে পণ্ডিত এরা নয়। আমার যে স্বার্থ গতি কি, এরা বলতে পারবে না। আমার স্বার্থ গতি কি? আমার স্বার্থ মানে কি? আমি বুঝাতে চাচ্ছি সমস্ত জীবের স্বার্থ গতি কি, সমস্ত জীবের স্বার্থ কি না, গতিহি বিষ্ণু। বিষ্ণু আমাদের স্বার্থ, কথার অর্থ হচ্ছে প্রয়োজন। স্বার্থ মানে প্রয়োজন। আমার প্রয়োজন কি? ভগবানের পরম পদ, যা লাভ করলে আর কোনো কিছু লাভ করতে হবে না। সেই জন্যে আমাদের সেই বিষ্ণু, সেই যে কৃষ্ণ, সেই পদ লাভ করতে হবে। তার মধ্যে আমাদের এই যে গৌড়িয়াতে কটা কৃষ্ণের উপাসনা হয়? আমাদের গৌড়ীয় ভজনে জগতে পঞ্চকৃষ্ণের উপাসনা হয়। সেই পঞ্চকৃষ্ণের উপাসনায় প্রথম গুরু কৃষ্ণ, প্রথম গুরু কৃষ্ণ, গুরু প্রাপ্ত নাম কৃষ্ণ, গুরু প্রাপ্ত ভাগবত কৃষ্ণ, গুরু প্রাপ্ত বিগ্রহ কৃষ্ণ। এই গুরু কৃপাই কেবল। সেই গুরু কৃষ্ণকে যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে উপলব্ধি না হবে, না বুঝবে, ততক্ষণ পর্যন্ত কোন কৃষ্ণের কৃপা লাভ করা যাবে না। তাহলে সেই যে গুরু, গুরুকে, এই যে ধামকে, গুরু ধাম কি? ধাম হচ্ছে ভগবানের স্বরূপ। একে বলে, একে কি বলে? স্বরূপে অপরাধ। স্বরূপে অপরাধ। গুরু, ধাম, গঙ্গা, এই আকাশ পাতাল, এগুলো স্বরূপ, ভগবানের স্বরূপ। এদের জগৎকে ব্রহ্ম বস্তু বলা হয়, এই জলকে ব্রহ্ম বলা হয়, জগৎ ব্রহ্ম। এগুলো কি? ভগবানের স্বরূপ। ধাম ভগবানের স্বরূপ, গুরুদেব ভগবানের স্বরূপ, অভিন্ন। গুরু গোবিন্দ অভিন্ন স্বরূপ। তাহলে কি? সৎ ভগবান সামনে সামনে চলছে। দেখো, কি বুঝেছ কিছু? যে ভগবান চলছে, কারণ মতি হয়েছে, কেউ বুঝেছে? সেজন্য এরা কেউ ধামও বুঝে না, এরা কেউ নামও বুঝে না, এরা কিছুই বুঝে না। কেন বুঝে না? না গুরুকেই তো বুঝে না। ভালো করে বুঝার চেষ্টা করতে। গুরু, গুরু কি? শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরগোপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটকর নরলীলার হয় অনুরূপ। তাহলে ভগবানের সর্বোত্তম লীলা কি? নরলীলা, নরলীলার হয় অনুরূপ। তাহলে সেই গুরু কে? গৌরহরি স্বয়ং তার ভগবানের ভগবত্তাকে ম্লান করে দিয়ে তিনি অধিক করুণাময় হয়ে গুরুরূপে সঙ্গে সঙ্গে চলছি। কিন্তু আমরা কি বুঝছি? আমরা গুরুই বুঝছি না। আমরা বলছি কি যে মানুষ একটা সাধক, একটা উন্নত একটু বুদ্ধি, উন্নত একটু ভজন সাধন করে, এই তা নয় বিচারটা। এখানেই আমাদের এই বিপদ সৃষ্টি হয়েছে। কিন্তু বিচার কি?
गुरु कृष्णेर अभिन्न। गुरु और गोविंद दो खड़े हैं, किसको लागे पाओ? जो गुरु के लागे वो बलिहारी जाओ। সেই জন্য গুরু গোবিন্দ টাকার এপিড ওপিড, টাকার এদিক দিয়ে দেখালে মাল যা পাবো ওদিকে ওই একই পাবো, টাকার এপিড ওপিড গুরু আর গোবিন্দ। তাহলে আদৌ শ্রদ্ধা, আদৌ গুরু পূজা। তাহলে আমাদের উচিত কি তীর্থে যাওয়ার আগে গুরুদেবের কৃপা হবে, গুরু প্রণাম হবে, পূজা হবে, আরতি হবে, গুরুদেব কৃপা করে যা দর্শন করাবেন দেখিয়ে দেবেন সেইটুকুই দর্শন করব। আমি নিজে চোখ দিয়ে দেখে নেবো তাহলে এটা কি হবে? আমি দেখে নিতে পারবো না। আমি দেখবো ওই আমার ঘরে যেরকম গাছ শহর আছে এখানে সেই দেখবে, কিন্তু ধামকে দেখতে পাবে না। তাহলে ধামকে দেখতে গেলে কি হবে? গুরু কৃপা লাগবে। কিন্তু গুরু মানুষের মতো, গুরু এই গুরু মানুষের মতো, এই জন্যে এটা আমাদের পাপে হয়েছে, এটা আমাদের কৃতকর্মের ফল। কেন? গুরুর মহিমা, ভগবানের মহিমা প্রকাশ করে তার ভক্ত। যতক্ষণ ভক্তের ভক্তি পরিপুষ্ট না হবে ভগবানের মহিমা প্রকাশ হবে না। সেই জন্য গুরুদেব যোগমায়াকে আশ্রয় করে তাকে পাঠানো হয়েছে। ভগবানের লীলাকে যোগমায়াকে আশ্রয় করা থাকে। এই ধাম যোগমায়ার দ্বারা আবৃত আছে। আমরা মায়ার জালের উপর দিয়ে হাঁটছি, আমরা ধামকে স্পর্শ করতে পারছি না। কেউ ধামকে স্পর্শ করতে পারছি না। ধামকে যদি স্পর্শ করা যায় তাহলে ধামের স্বরূপকে দেখা যাবে। কিন্তু আমরা ধামের উপরে যে মায়ার জাল, সেই মায়ার জালের উপর দিয়ে হেঁটে চলেছি। সেজন্য কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া, দিয়া নিজ পদ চরণের ছায়া, নামের হাটেতে দিবে অধিকার। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে আমরা সেই মন্দিরে বসে আছে পাথরের মূর্তি, তার চরণে গিয়ে মাথা করছি, কিন্তু মুখে কি বলছি? মুখে বলছি যে গুরুদেব নিত্যানন্দের অভিন্ন কলেবর বিগ্রহ। এইখানেই আমাদের ডিবেট, এইখানেই আমাদের সমস্যা। আমরা মুখে একটা বলি, কাজে করি অন্য। তাকে কি বলে? তাকে বলে কপট। সেই জন্য কপটে বিঘাতন কাম, কপট, কুটিনাটি, কুটিনাটি, হৃদয় দর্পণ, মাৎসর্য, এইগুলো আমাদের মধ্যে সমস্ত আছে। এগুলো জানতে হবে। ব্রত মাসে মহারাজ যখন ব্রত করে কার্তিক ব্রতে, তখন আপনারা আসবেন, এসে ভজনের রহস্য কথা শ্রবণ করবেন। তাহলে আপনাদের মধ্যে সেই মায়ার জালটা ছিন্ন হয়ে যাবে, সেই মায়ার গ্রন্থিটা উৎপাদিত হয়ে যাবে। সেই জন্য নিত্যানন্দ স্বয়ং হাসছে, এ করছে। এই পরিক্রমার ভার গুরুপাদ পদ্ম স্বয়ং ভক্ত সমক্ষে উনার উপরে দিয়েছিলেন। সেই জন্য উনার মতো পরিক্রমা আমাদের কোন গুরু ভাই কি অনেক লোকই করতে পারে না। হ্যাঁ, যে সুষ্ঠু পরিক্রমা, এই যে ধাম পরিক্রমা, এই পরিক্রমা এত সুন্দর করতে পারা যায় না। কেন? গুরুদেব সেখানে প্রসন্ন ছিলেন। আমার এই গুরুদেব ধাম পরিক্রমার জন্য চৈতন্য মঠকে 32 বছর শাসন করেছিলেন। 32 বছর ধরে তিনি ধাম পরিক্রমা করেছিলেন। এই ধাম পরিক্রমা করলে কি হয়? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধারণ মানুষ তারা কি করবে, কি পাবে, কতটুকু কি জানবে, কোথায় যাবে, কার কাছে যাবে? কিন্তু গুরুদেব বলছে কি, যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম, সাধু সঙ্গে যদি কৃষ্ণ নাম করতে করতে তারা যদি ধামটা পরিক্রমা করে, তাহলে তার অনন্ত জনমের সংসার পরিক্রমা চিরতরে বন্ধ হয়ে যাবে। বুঝেছ? সেই জন্য এই ধাম পরিক্রমা ব্যবস্থা, এই ধাম পরিক্রমা, এই হচ্ছে এই যে গয়া ধাম সাক্ষাৎ বিষ্ণুপাদ পদ্ম আপনারা শুনলেন মহারাজের মুখে, কিন্তু আমাদের উপলব্ধি নাই। কেন? এই জন্য শঙ্করাচার্যের কথা, শঙ্করাচার্য তিনি স্বয়ং শিব এসেছিলেন মায়াবাদ প্রকাশ করতে। এখানে বেদের কোনো ছিল না, আগে বুদ্ধবাদ এসেছিল জগতে, নাস্তিক্যবাদ।
বেদ না মানিয়া বৌদ্ধ হয় তো নাস্তিক, বেদস্থানে বৌদ্ধ আর নাস্তিক অধিক। সেইটা শঙ্করাচার্য জগৎগুরু এসে কি করলেন, বেদকে স্বীকার করলেন, কিন্তু মায়াবাদ শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিবি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীবৈক ব্রহ্ম ন পর। জীবই ব্রহ্ম, ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, এই জগৎকে মিথ্যা বলে দিল। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, অর্ধের মধ্যে বুঝাচ্ছে, একটা শ্লোকের অর্ধ বলছে, অর্ধটা উল্টা বলছে। হ্যাঁ, সেই শঙ্করাচার্য শেষে কি বললেন, মহামুদ্গরের এ করেছে যে স্বয়ং শিব তিনি থাকতে পারলেন না, মণিকর্ণিকার ঘাটে তিনি স্নান করে যাচ্ছে, তখন এমন ভাবে মায়াবাদ প্রচার হয়েছে, সারা জগৎ মায়াতে ভেসে গেছে একবারে। এইবারে এই মায়াবাদ বন্ধ হওয়া দরকার, কিন্তু বন্ধ করা যাচ্ছে না, মায়া এত প্রকোপিত হয়েছে। তখন স্বয়ং শিব কি করলেন, একটা দেহে হরপার্বতী স্বামী স্ত্রীর ভূমিকা নিয়ে মণিকর্ণিকার ঘাটে বসে থাকলেন। আর এদিকে শঙ্করাচার্য স্নান করে উঠেছে, উঠতে তখন পার্বতী দেবী শিব ঠাকুরের পাটা রাস্তার দিকে করে রেখেছে, বুঝে এ কি করছো রাস্তার ধারে, সব মোড়া, সরাও, আমি স্নান করে আসছি। তখন বলছে যে কি, আপনি তো হং ব্রহ্মাস্মি, আপনি তো সবাইকে ব্রহ্ম দেখেন, তাহলে মোড়া দেখলেন কি করে? মাথা ঘুরে গেল। সেই ঘুরে যাওয়ার পরে এইরকম বারে বারে তাকে ধাক্কা দিতে তখনই ঘুরে আসলেন। ঘুরে এসে শঙ্করাচার্য মহামুদ্গর রচনা করেছিলেন জগতের জন্য, ভুলে থাকতে পারলেন না। সেখানে বললেন কি, কাতবকান্তা কস্তে পুত্র সংসারো হেয় মধুগ বিচিত্র কশ্যতং বা কুত আয়াত তস্তং চিন্তয় তদিদং ভ্রাত ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরমতি। হে মুরমতি, হে মুরমতি জি, গোবিন্দের ভজনা করো। গেয়ং গীতা নাম সহস্রম দেয়ং শ্রীপতি রূপ অজস্রম নেয় সজ্জন সঙ্গে চিত্তং দেয় দীন জনায় বৃত্তং ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরমতি। হ্যাঁ, অঙ্গং গলিতং পুলিতং মুন্ডং দন্ত বিহীন জাতং তুন্নম কলজিত কুম্পিত শোভিত দণ্ডম তথাপি না মুঞ্চ তাসা ভাণ্ডম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মুরমতি। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন ইতি সংসার স্ফুটতর দোষ কথমই মানব তবু সন্তোষ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। ভাগবতের সেই 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 যে শ্লোক গুরুপাদ পদ্ম বলেছেন, জন্তুর্বৈ ভবতস্মি জং জং যোনি অনুব্রতি তৎসং তৎসং সরবতী নিবৃত্তি না নিবদ্ধতি। এই জীব আজকে তুমি মানুষ হয়ে আছো, মানুষের দেহটা ত্যাগ করে যখন কুকুরের দেহে ঢুকে যাবে তখন কুকুর হয়ে যাবে, তখন আর মানুষের কিচ্ছু থাকবে না, কোনো স্মৃতি থাকবে না। হ্যাঁ, তখন বলবে যে আমার এই জনিটা ভালো। সেখান থেকে বেরিয়ে যখন একটা কৃমিকীট হয়ে যাবে, সেখানে গিয়ে বলবে যে আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি। হ্যাঁ, যে মেচ্ছ ধর্ম পালন করে মুসলমান, সে বলছে কি আমি মহাভাগ্যে এই মুসলমান ধর্ম গ্রহণ করতে পেরেছি, আমার মতো ভাগ্যবান কেউ নেই। জন্তুর্বৈ ভবতস্মি জং জং যোনি অনুব্রতি। সে সেখানে স্থির থাকবে, স্তব্ধ থাকবে। শঙ্করাচার্য সেটাকে বললো কি যে ইতি সংসার, এই যে সংসার, ইতি সংসার সুরতর দোষ কথমহি মানব তবু সন্তোষ। সে এত দুঃখ এত জ্বালা যন্ত্রণা সহ্য করছে, তথাপি একবার হরি বলে বলবে, একবার মন্দিরে যাবে, একটু প্রসাদ পাবে, না না সেটা হবে না। মৃত্যুর সময় কত কথা বলছে, কত একে বলছে, এটা বলছে, ওটা বলছে, নাতিকে বলছে, তাই বলছে, ওই বলছে, যে বলে একবার হরি বলো, আমি কষ্টে মরে যাচ্ছি, আমাকে বলো হরি বলো। বুঝতে পেরেছ কি? প্রথমে মানব তো সে ওইটা করবে না। এই জন্য শঙ্করাচার্য তখনই এই ভক্তি, একবারে শুদ্ধ ভক্তিবাদ তিনি প্রচার করেছিলেন না। হ্যাঁ, করে তিনি এখান থেকে মৃত্যুল্লায় আবার ফিরে গেছিলেন। ঠিক সেই রকম আমাদের আমাদের মরা মরা সব কই কহে লেকিন মরনা नहीं जाने कोई, फिर एक बार ऐसा मरो आओ कभी भी मरना ना हो। আমরা মরে যাব সবাই জানি, কিন্তু কেউ মরতে জানে না। তুলসীদাস বলছে মরতে জানে না। হ্যাঁ, মরার মতো একবার এমন ভাবে মরতে হবে আর কোনোদিন আর মৃত্যু হবে না। যেটাকে শরণ নিয়ে উস্কি তারে রাখি লাজ, উলট জলে মছলি চলে আও বহি যায় গজরাজ। যেটাকে শরণ নিয়ে
যে যাকে স্মরণ দিবে, আশ্রয় দিবে, তখন সেখানে তার অনেক শক্তি খাটবে, সে ঠিক সেখানে তাকে রক্ষা করেছে চলবে। হ্যাঁ, উলট জলে মছলি চলে, স্রোতের বিপক্ষে সফরি পুঁটি মাছ হেঁটে চলে যাচ্ছে, মাছটা চলে যাচ্ছে, আর হাতে পড়ে গিয়ে সে বহে চলে যাচ্ছে। চিন্তা করে, সেই জন্য আমাদের এই জগতে আমরা এসেছি, আমরা অনেক ভাগ্যে আজ এই সাধু সঙ্গে এই গুরুপাদ পদ্মের আনুগত্যে এসে আমরা এই ধাম পরিক্রমা করতে পারছি। সেই জন্য আপনারা শান্ত হন, শান্ত হন। শান্ত কথার অর্থ হচ্ছে নিষ্কাম, কামনা বাসনা পরিত্যাগ করুন কিছুদিনের জন্য, যতদিন থাকবেন। এটা দেখবো, ওদিক দেখবো, এই করবো, এটা কিনবো, এইটুকু একটু শ্রদ্ধ রাখতে, একটু কম করতে, একটু শান্ত থাকতে থেকে গুরুপাদ পদ্মের আনুগত্যে বসে গুরুদেবের মুখ বিগলিত কথা, বৈষ্ণবের অমৃত কথা শ্রবণ করুন। এ শ্রবণ করলে কর্ণ ফুটে কানের ভিতর দিয়া মরমে পশিল গো আগুন করিল মনপ্রাণ। কর্ণ শুদ্ধ হবে, না হলে কোনদিন হবে না। সাক্ষাৎ আগুন নিয়ে খেলা, গুরুদেব নিয়ে এসেছি, গুরুদেবের সঙ্গে আছে। এই গুরুদেব যদি কৃপা করে যায়, তাহলে এই কৃপাতে আপনার চিরতরে জন্ম মরণ মালা একবারে ছিঁড়ে নিশ্চিহ্ন হয়ে ভগবানের শুদ্ধ ভক্তি হৃদয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে। আর এই গুরুদেব বঞ্চিত করলে, গুরুদেবকে ভুলে গেলে, তাহলে কোনো দিন আর এই জীবনে আমরা আর সেই শুদ্ধ ভক্তির কথা, আর আমাদের আত্মক কথা এবং মনতুষ্টি, আমাদের যে মুক্তি, আমাদের যে আনন্দের পথ চিরতরে ভুলে চির দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়ে যেতে হবে। সেই জন্য কিছু সময়, কিছুদিন ধরে আপনারা শান্ত থাকুন, একটু শান্ত থাকুন, একটু নিষ্কাম হয়ে গুরুপাদ পদ্মের আনুগত্যে ধাম দর্শন করুন। এই মহাভাগ্যের ব্যাপার, অল্প ভাগ্যে কখনো সাধু সঙ্গ হয় না, অনেক ভাগ্যের ফলে হয়েছে, অনেক ভাগ্যের ফলে। এই ভাগ্যকে বিফলে যেতে দিবেন না। শান্ত হয়ে থেকে একসাথে এক পরিবার, আমরা হচ্ছে গুরুদেবের ছেলে মেয়ে, পিতা গুরু, পিতা গুরু সম্বন্ধ, তমেব পিতা চ মাতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবীণং তমেব, তমেব মম সর্বদেব দেব। এই সম্বন্ধ, এই সম্বন্ধে থেকে আমরা কিছুদিন একসাথে ছেলে মেয়ের মতো মিলে মিশে আনুগত্যে ধাম দর্শন করব, হরি ভজন করব। এই হরি ভজন করলেই ধাম দর্শন হবে, না হলে ধাম দর্শন হবে না। যাক, অনেক কথা থাকলেও হ্যাঁ, আমাদের অনেক কষ্ট, ধাম পরিশ্রম, খুব কষ্ট। হ্যাঁ, কষ্ট না করলে কেষ্ট মিলিবে না। সেই জন্য একটু কষ্ট করে থেকে সবাই মিলে মিশে যাতে আমরা ধাম পরিক্রমা করে নিজেদেরকে চির মুক্তির দুয়ারটা খুলে দিতে পারি, সেই জন্য প্রচেষ্টা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। এবারে আমাদের পূজ্যপাদ রাধেশ্যাম প্রভু কিছু কথা বলছেন। হরে নমঃ বিষ্ণুপাদায় গৌরকৃষ্ণাভিতরে শ্রীমতে ভক্তি কমল সুশান্ত শান্তি কবি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণাভিতরে শ্রীমতে ভক্তি সিদ্ধার্থ সরস্বতী মনীষা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সৃষ্টি গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করি আজকে আমরা সেরা গয়াগ্রাম যাত্রাতে এসেছি। সেবাত্মক গুরুদেবের আনুগত্য ভজন, কৃষ্ণানুগত্যে অর্থাৎ গুরুবানুগত্যে যে ভজন হয়, তাহলে আমাদের মঙ্গল হবে, এখানে মঙ্গল করে আসতে হবে। গুরুভোজি, গুরু ছাড়ি সেই জীব অনাদি বহির্মুখ, অতি মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। ততক্ষণ জীব ভগবানের চরণে গুরুবানুগত্যে ভজন না করি, ততক্ষণ জীবের তাই মঙ্গল কখনো সম্ভব হবে না। তাই বলে মায়াদে করিয়া জয় সারানো যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কেউ পায়। অদর্শ দরশ প্রভু পতিত উদ্ধার, এইবার এই অথমে করহ নিষ্ঠার। নিষ্ঠাকে করবেন গুরুবাদ পদ্ম, কখন করবেন? এই গুরুবানুগত্যে আমরা ভজন করতে পারি। জল কোথায় হয়েছে? সমুদ্রে জল যাবে কিভাবে?
সে তো বিভিন্ন জায়গায় পড়েছে, বিভিন্ন আকার পড়েছে, জীবন তেমনি। আমরা ছিলাম কোথায়? আমি ছিলাম কোথায়, এলাম সেথায়, কোথায় যাবো ভাবি না। অন্তরা কিছু করে তোমরা কি কে আমি কেন বলে জানে তাপত্র ইহা নাহি জানি মোর কইছে হিত হয় আমার হিত কিস হবে আমি জানবো কোথা থেকে? রাশি গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন, তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। এই সংসার কারাগার তো মুক্তি হওয়ার একটা উপায় কি? যে কারাগারের বাইরে জীব পুরুষ রয়েছে, গুরু অনেক জগতে পাওয়া যায়। হ্যাঁ, দেশে করে অনেক গুরু সাজা বৈষ্ণব পাওয়া যায়, কিন্তু বৈষ্ণব সাজা হলে কেউ বৈষ্ণব হওয়া যায় না। নারায়ণ সাজা যায়, নারায়ণ হওয়া যায় না। তেমনি যদি আমরা যদি সঠিকভাবে যদি গুরু নির্ণয় করতে পারি, কিভাবে করবো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই গুরু চিনব কিভাবে? তার সঙ্গ করো, সঙ্গ করলে বুঝতে পারবেন যে প্রকৃত গুরুটাকে। গৃহী গুরু তিনিও হরিভজন করতে উপদেশ করছেন, আবার তিনি যেখানে যাবেন তারা সেখানে তিনি তাকে গুরুত্বই গুরুত্ব পথ থেকে। আবার গুরু মহারাজ বলেছিলেন, দেখো আমি রাধা কুণ্ডবাসী ছিলাম, আছি, থাকবো। আমি রাধা কুণ্ডবাসী কোথায় বলেছি? মায়াপুর এক সভাতে তিনি বলেছিলাম, সে বলেছিলাম অবাক এলাম কুণ্ডবাদী, আমি রাধা কুণ্ডবাসী ছিলাম, আছি, থাকবো। অতএব তোমরা হরি ভজন করো, দায়িত্ব আমার। তাই গুরুদেব যখন দায়িত্ব নেবেন, পার করে যাকে গুরু করবো, দায়িত্বটা তার। কখন দায়িত্ব দিয়ে নেবেন? যদি তার আনুগত্যে তার কথা মেনে রেখে যদি আমি হরি ভজন করি। গুরুদেব বললাম কথা, আমি বললাম আরেক কথা। এই যে আজকে বলে প্রকাশ করলেন, অনেকে নিয়ে চলে গেল। আমাকে যখন কেউ বলেছিল আপনি যাবেন না, বললাম মহারাজ যদি গেলে তখন বেরোবো। এই কথাটা বলেছিলাম আমি আমার মানে রুমে বসে, যে গুরুদেব জি বেরোন, মহারাজ বেরোন, তখন আমি বেরোবো। আমি বেশি কিছু কথা বলবো না, রাত্রি হচ্ছে। আর এখানে সারাদিন পরিশ্রান্ত রয়েছে, সময় বিভিন্ন জায়গায় গিয়েছেন। এইখানে আমি আর কথা শেষ রাখছি। মানে কল্পতরু বৈশ্য কি বাসিন্দু ভয়ে বচন প্রতি তারাং পাবনে শ্রী বৈষ্ণবে ভূ নম নম। আজকে আমাদের প্রথম দিনের সভা, একটু মহারাজ আমাদের ভক্তি কুমার চৈতন্য আশ্রম কার্তিক প্রচার সচিব আমাদের ভক্তি আমাদের শিবা সাধু মহারাজ একটু বলবেন। আর অ্যাকচুয়ালি বললাম কতটা পরবর্তীতে যেন সবাই একসঙ্গে সকলে আমরা থাকি, এইটা বলতে চাইছি। কারণ আমাদের জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গিরিধারী রাধা বিনোদ বিহারী জগন্নাথ ভগবান সুভদ্রা গিরিরাজ গোবর্ধন লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী দেব গৌরাঙ্গ দেব। আর আমাদের কৃপা করুন, সবকিছু আপনারা সব শুনলেন, কিন্তু শেষ কথাটা হল যে গুরুর আনুগত্যে আমাদের ভোজন। গুরু কাজ করছেন, কিন্তু আমরা দেখতে পাই না। কি কাজ করছেন? আমরা যাতে সুষ্ঠুভাবে এই আজ দর্শনগুলো ভালো করতে পারি, গুরুদেব গাড়ি ধরে দিলাম। কিন্তু গুরুদেবের গাড়ি না ছেড়ে যদি আমাদের গাড়ি ছাড়ি, তা আমাদের গাড়ি ছাড়াটা ভুল হয়ে যাচ্ছে। তারপরে এই অনুগত্যটা আপনারা নেবেন, যে আমার গাড়িতে উনি নির্দেশ দিয়েছেন, বসেছি সত্য, কিন্তু গুরুদেবের গাড়ি না আগে যাওয়া পর্যন্ত আমরা যাব। তাই গুরুদেবকে অগ্রণী করি আমরা, যাতে এই কয়েকদিনের যাত্রা এবং সারাটা জীবন তার আদর্শ বাণীকে মেনে চলতে পারি, তার প্রতি আপনারা যত্নবান হবেন। বহু রাত হয়েছে, তা সুতরাং ওনারা তো সব বলে দিয়েছেন। তবে সবসময় এই পথটা ভুল হয় কি করে না, একটু আগেই আমার গুরুদেবও বলছেন, নারী মানে কি না সহ্য করতে পারি না। তিনি তার ভাষণে বলছেন, নারী কাকে বলছে গো, আমি আর সহ্য করতে পারি না। কারণ এত যন্ত্রণা, এত সামাজিক কাজকে, গ্রাম্য কথাকে রক্ষা করতে জীবন ব্যস্ত হয়ে যায়, প্রকৃত স্মরণ মন্ত্রটা আমরা ভুলে যাই। তা সেই জন্য বলছেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণের নাম হইতে হবে কৃষ্ণের চরণ। তাই ভগবান তার রূপে এসে যাকে দিয়ে আমাদের আজ দর্শনের চেষ্টা নিয়েছেন, তার আনুগত্যে যেন আমরা সকল সময় যাই থাকি, তাহলে ক্রমে ক্রমে আমরা লাভ করবো। বাঞ্ছা করবো তরু কৃপা সিন্ধু বলে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তা গুরুদেবের গাড়ি আগে যাবে,
উনি যেখানে যে যে আচরণ করছেন তারপরে আমরা কিন্তু আচরণ বিধিটা করব। উনি প্রণাম করলেন না, আমরা প্রণাম করে নেব, এই আচরণবিহীন কাজগুলো আপনারা করবেন না। পাইছি সুযোগ করে করতে হবে না, উনার কৃপা, উনি প্রণাম সুষ্ঠুভাবে করলে আমাদের কিন্তু প্রণাম হয়ে যাবে, এটা জেনে রাখবেন। এই জন্য এই আনুগত্যগুলো আপনারা সকলে অভ্যাস করুন। দেখুন ক্রমে ক্রমে যে ভক্তিদত্ত নাস্তা ধর্মে নবসৃঞ্চয় নৈব কামোপভোগী যদ যদ ভব্যম ভবতু ভগবান পূর্ব কর্মানুরূপ এতৎ প্রার্থম বহুমাত্রম জন্ম জন্মান্তরেও নিশ্চলা ভক্তির অস্তিত্ব। এই ভক্তি সুতরাং আমি তো অযোগ্য, ওনারা তো সব দায়িত্ব দিয়ে যাই, এখন এখন সময় হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজকে অধিক রাত্রে হয়ে গেছে, আমাদের এরকম সুযোগ প্রতিদিন হয়তো হবে না, যেখানে হবে আবার এরকম আমাদের সাধুমুখে হরিকথা আমাদের শ্রীপাদ নিত্যানন্দ প্রভু সুন্দরভাবে বললেন, সাধু মহারাজ আমাদের আশ্রম মহারাজ অপূর্ব সুন্দর করলেন, আমাদের শ্রীপাদ রাধেশ্যাম প্রভু বললেন আরো অনেক আমরা সুযোগ পাবো এদের কাছ থেকে অনেক কথা শ্রবণ। আজকে এখানেই আমরা সবার সমাপ্তি করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম Krishna, Hare Krishna, Krishna
राधा 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 मदन मोहन नित्यलीला लीला प्रश्न जगत भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जय शतात्मादि महाराज की जय चिदानंद भक्तिनाथ ठाकुर की जय कृष्ण शर्मा जगन्नाथ आदि महाराज की जय वेदांत दंत भक्त विद्याभूषण प्रभु की जय विश्वनाथ प्रभु ठाकुर की जय जय नित्यलीला विष्णु विष्णुवत्सल भक्ति जीवनाथ श्री महाराज की जय नित्यलीला विष्णु भक्ति प्रकार श्री महाराज की जय नित्यलीला विष्णु भक्ति प्रयोग सागर श्री महाराज की जय जय सभासद प्रभुपाद की जय सभासद गौर हरि की जय ओम मंगल हरिनाम संकीर्तन की जय गया धाम की जय धाम परिक्रमा परिषद विष्णु भक्त मंडली की जय उपस्थित दंडपातवान की जय उपस्थित परम पूजनीय वैष्णव वृंद की जय परम पूजनीय सज्जन मंडली मंत्री मंडली की जय जय गौर जय परमहंस परिव्राजक दंडी स्वामी भक्तिराम गौड़ गोस्वामी महाराज की जय और अनुगत्य धाम परिक्रमा की जय परिक्रमा करी भक्तबिंद की जय गौर प्रमानंदे जय श्रीपाद बरमाली प्रभु की